Yeah, Manchester United ও কিতা চলে? What happening here? Coach change, tactics change, solid defense line, solid midfielder, solid attacker. বাট এভরিডে তারা এত কঠিন ভাবে মারা খায় প্রতিটা ম্যাচও। একটা টপ লেভেলের টিম মানে কতটা গর্ত পড়লে ইলা একটা অবস্থা হইতে পারে। জাস্ট লুক এট দ্য ম্যানচেস্টার ইউনাইটেড। ভাই আমার তো বুঝোর বাইরা ম্যানচেস্টার ইউনাইটেড কিতা চলে। কোচ যে রোবেন আমরিয়ম প্রায় সে একটু আর হতে টিম লিসবনও যা করিয়া আইছে অবভিয়াসলি প্রিমিয়ার লিগ হওয়ার পরে ম্যানচেস্টার ইউনাইটেড আছে তার কাছে যে টিমটা আছে অ্যাভাইলেবল গোলকিপার ডিফেন্ডার মিডফিল্ডার মেন অ্যাটাকার কিতা নাই ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার ইউনাইটেড কিতা হইছে, কিতা প্রবলেম হইছে? এক ব্রুনো ফার্নান্ডেজ ছাড়া আর কোনো প্লেয়ারে পারফর্ম করতে পারেন না, কোনো প্লেয়ারও না। মাঝে মধ্যে দুই দিন এমআরডিএল নাটক করে। ডিফেন্স লাইনও তো ডিফেন্স লাইন তো প্রায় সলিড। হ্যারি মাগুয়ার, ম্যাথিস ডিলাইট ভালো তো ডিফেন্ড করে। বাট লুক এট দ্য ওনানা স্টেট। আজকে ওনানা কিতা করছে? প্রতিদিন কেউ না কেউ ম্যানচেস্টার ইউনাইটেডের ডুবানির লেগে পুরা রেডি। তারা নিজের টিমর নিজের প্লেয়ার। প্রতি ম্যাচে ইউনাইটেড এজন না এজন প্লেয়ার থাকবো তারা ম্যাচ জিতা থেকে বাধা দিব। ম্যাচ জিততে দিত না, ম্যাচ ড্র করিয়া ফিরবো। ইভেন আজকে তো দেখা গেল ব্রাইটনে 3 গোলে মারা দিছে, কঠিন ভাবে মারা দিছে। অন্যান্য কিছু থেকে টার্কিশ গোলকিপার বালা গত ম্যাচে টার্কিশ গোলকিপারে সেভ দিছে। টার্কিশ গোল পুরা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে টার্কিশ গোলকিপার। নাম মনে হয় না এক্স্যাক্টলি আমার, বাট গত ম্যাচে যে পেনাল্টি সেভ সহ সবকিছু মানে দিয়া আগুন একটা পারফরমেন্স দিয়ে ম্যাচ জিতাইছে। ম্যানচেস্টার ইউনাইটেড লিয়া কিতা মানতাম যে তাদের মাথাত লাগবে সপ্তাহ ধরে সবকিছু। তা করলে এই টিমটা ব্যাক আইব নিজের প্রাইমে। ম্যানচেস্টার ইউনাইটেড যখন অ্যালেক্স ফার্গুসন আমল আছিল দ্য গ্রেটেস্ট ক্লাব ইন দ্য ফুটবল হিস্ট্রি। রিয়াল মাদ্রিদের পরে কেউ ধরা হয় যদি তাইলে ম্যানচেস্টার ইউনাইটেড, পরে এসি মিলান। ইভেন ইভেন তুমি যদি অল টাইম স্টেট মিলিয়ে যদি গ্রেটেস্ট যদি ধরো ক্লাব তাহলে ম্যানচেস্টার ইউনাইটেড মানে কোনো কোয়েকশন ছাড়া 2 নম্বর পজিশন হয়ে লাগবে। বাট বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেড যে গত কয়েকটা সিজন দেখতে আইছি কিংবা এই সিজনে যে একটা পরিস্থিতি চলে। আচ্ছা অতদিন বুঝলাম যে এরিক টেন হ্যাগের ভুলভাল ডিসিশনের কারণে ম্যানচেস্টার ইউনাইটেড ডুবিছে। বাট রুবেন আmorim তো বাদ নাই, যথেষ্ট পরিমাণ রুবেন আmorim বালা ও বালা হলো কিন্তু আফটার দ্যাট কোনো রেজাল্ট আর না কিছু না। অবস্থা যে এরকম আর করুন হইয়া যান। আগর দুই সিজন দেখছি যে 5-6 তাকিয়া কিবা 7 তাকিয়া সিজন শেষ করছে। এবার মিড সিজন আইয়া আছে ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থান 13 নম্বরে। আজকের যে ম্যাচ আছে আজকের ম্যাচও ম্যানচেস্টার ইউনাইটেডের বল পজিশন আছে 52%, টোটাল শুট করছে 10টা, একটা করছে পোস্ট, 9টা বাইরা, 452টা পাস খেলছে, 82% পাস একুরেসি। আর কিলা হইলে মানে স্কোর হইব, সামনে দিয়ে গোল করা নাই। এমার্ডিয়ালো ছাড়া আর কেউ কিতা স্কোর করতে পারে না, একটা গোল ভুলবশত তাও এমার্ডিয়ালের ফাউল করায় একটা পেনাল্টি হয়েছে, তারপরে বুনো ফের্নান্ডেজ স্কোর করছে। এমাত্র তো দেখা যায় সবকিছুতে এমার্ডিয়ালোর কন্ট্রিবিউশন। ডিয়ালো ছাড়া ইউনাইটেড আর স্কোর করা নাই। তবু আমরা মন থেকে ম্যানচেস্টার ইউনাইটেড লাগি দোয়া করি, ম্যানচেস্টার ইউনাইটেডের আত্মার লাগি দোয়া করি। ম্যানচেস্টার ইউনাইটেড আবার জীবিত হোক, ম্যানচেস্টার ইউনাইটেড নিজের প্রাইমও ফিরুক, ম্যানচেস্টার ইউনাইটেড। আমি কনফার্ম আরো 2-1টা ম্যাচ দেখবো রুবেন আমরিয়ম, পরে রুবেন আমরিয়ম সেট। অলরেডি আর্সেনালও মাঠ চলে, মিকেল আর্তেতারে সেট করার লাগি একটা মানে কনভারসেশন চলে। মিকেল আর্তেতা সেট হওয়ার একটা পসিবল আছে। ম্যানচেস্টার ইউনাইটেডের তো সেট অলরেডি একজন হইয়া গেছেন গিয়া। কদিন আগে দেখছি চেলসি দেখছি যে একটা নাটক সেট আলাতুল কোচ কতটা তার জন্য যতটা প্লেয়ার সাইনিং করছে এর থেকে বেশি মনে হয় কোচ চেঞ্জ করে দিয়েছে চেলসি। আর এখন দেখা যায় বর্তমানে সেম ক্যাটাগরি পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তারা অনেক ভরসা করছিল এরিক টেন হ্যাগের উপরে, বাট এরিক টেন হ্যাগে কিচ্ছু করতে পারছে না। দলটা নিয়ে ছাড়িয়ে দিছে রুবেন আমরিমের উপরে। রুবেন আমরিমরে যে তার গুড একটা পারফরমেন্স আছে পর্তুগাল দেখিয়ে আনছে, নিয়ে হওয়ার পরে প্রিমিয়ার লিগে হওয়ার বাদে ফ্লপ। প্লেয়ার কে নিয়ে আনে ও অল ওভার ওয়ার্ল্ড সব প্লেয়ারে পারফর্ম করে অন্যান্য লিগও, প্রিমিয়ার লিগ ম্যানচেস্টার ইউনাইটেড হইলে ফ্লপ। ডিফেন্ড হোক গোলকিপার হোক ইকে 1.8 হইল গিয়া আন্দ্রে ওনানার স্টেট। বাট আন্দ্রে ওনানা কি তত বাজে গোলকিপার নেই। ইন্টার মিলানো যখন আছিল ওনানা তখন ওনানার পারফরমেন্স কি আছিল, অবশ্যই পারফরমেন্স দেখে ওনানারে আনা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডও।
বাট ম্যানচেস্টার ইউনাইটেড আওয়ার পরে তার এই অবস্থা কিটা। ইভেন হ্যারি মাগুয়ার লেজিস্টার সিটি থেকে হচ্ছে রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে লইয়া আইছে ম্যানচেস্টার ইউনাইটেড আনাবাদে ফ্লপ। অ্যান্টনি ইন আয়াক্স, মার্কাস রাশফোর্ড। ম্যানচেস্টার ইউনাইটেড কিতা আসলের মানে কোনো দেউলিয়া হয়ে গেছে সম্ভবত। পুরোপুরি 100% কনফার্ম যে ম্যানচেস্টার ইউনাইটেড দেউলিয়া। আর ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমানে দেউলিয়া ঘোষণা করা হোক, 2-4 সিজন তারা অফ থাক খেলা থেকে। প্রিমিয়ার লিগে তো কোনো সমস্যা নাই আমার যতটুকু ধারণা, সব সমস্যা ভিলা পার্কও ম্যানচেস্টার ইউনাইটেডও দেউলিয়া লাগছে। দেউলিয়া ছুটতে হইলে কিতা করা লাগবো বালা মুল্লা বুঝির কাছে যাওয়া গিয়া দেউলিয়া ছুটা ম্যানচেস্টার ইউনাইটেডে কিলা বালা কোচ হওয়া লাগে। একটা দলরে গুছাইতে আর কত বালা কোচ হওয়া লাগে। রুবেন আমরিম যদি হয় না তাহলে খেয়ে আইয়া পারবো এই ম্যানচেস্টার ইউনাইটেড দলটা গুছাইতে। টেন হ্যাগরে যখন সেক্ট করা হয় তখন মাঝখানেও 3-4টা ম্যাচ টেন হ্যাগর যখন অ্যাসিস্ট্যান্ট আছিল বেন নেস্টরে কি একটা যেন নাম, বর্তমানে লেজিস্টার সিটির কোচ। তার যখন প্রায় 5-6টা ম্যাচ দেখছি, ম্যাচে পুরোপুরি ভাবে মানে সফল করছে। এই ম্যাচ কিন্তু ভালো লাগছে দেখতে। ম্যানচেস্টার ইউনাইটেড একটা গরম একটা পারফরমেন্স দিচ্ছে 5-6টা ম্যাচ। যখন নাকি রুবেন আমরিয়ম আওয়ার আগে আর এরিক টেন হ্যাগ সেক্ট হওয়ার পরে মাঝখানে 5-6টা ম্যাচ পাইছি। তারপরে রুবেন আমরিয়মে মানলো না তারে, বলে আমার আমার স্টাফ হইয়া আমি ম্যানচেস্টার ইউনাইটেডও আইয়া আমি দল অন করবো। তখন আইয়া ফ্লপ। বাট মাঝখানে যে 5-6টা ম্যাচ খেয়েছিল আমার মনে হয় তখন দলটা রুবেন আমরিয়ম রে না দিয়া অন্য টাকাটাও মনে হয় সবচেয়ে বেশি বেটার আছে, সেফ আছে। অন্তত চ্যাম্পিয়ন্স লিগ হলে কোয়ালিফাই করতে পারলো এনে দল, যদিও ফাইট দিতে পারলো না এনে প্রিমিয়ার লিগ জিতার লাগি, অন্যান্য কাপ জিতার লাগি। বাট চ্যাম্পিয়ন্স লিগও লইয়া যাওয়ার মতো আমার মনে হয় যে বর্তমানে যে লেজিস্টার সিটির কোচ আছে, অতদিন আছিল এরিক টেন হাগের আন্ডারে অ্যাসিস্ট্যান্ট, যথেষ্ট কোয়ালিটিফুল একজন কোচ আমার মনে হয়। সো যাই হোক, কিতা মাত্র আমার ম্যানচেস্টার ইউনাইটেড এই ম্যাচটা দেখে আমি ম্যানচেস্টার ইউনাইটেডের মানে অত বড় ফ্যান নাই, জাস্ট একটা সময় রোনালদো খেলছে, ডেভিড বেকহামে খেলছে, দ্যাটস ওয়াই মানে একটু একটু ভাল লাগে ম্যানচেস্টার ইউনাইটেডে। ওটা লাগে আর কি, ম্যাচ হারলে একটু বেশি দুঃখ লাগে ও কথা আর কি। মানে অনেক বড় বড় লেজেন্ড হল ম্যানচেস্টার ইউনাইটেডও খেলিয়া গেছে। ম্যানচেস্টার ইউনাইটেড অবভিয়াসলি গ্রেটেস্ট ক্লাব, বা আর অনেক গ্রেটেস্ট প্লেয়ারে খেলিয়া গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। দ্যাটস ওয়াই মানে ভালো লাগার কারণ ম্যানচেস্টার ইউনাইটেড রে অত আমরি ভালো হলো নাই, তারপরে মোটামুটি লেভেলের আর কি একটা ভালো লাগে। খারাপ লাগে খেলুড়িলা মানে প্রথম দেখলে হুট করি কিলা একজন গ্রেটেস্ট ক্লাব, কিলা একটা গ্রেটেস্ট ক্লাব তো নিচে নামতে পারে, বিষয়টা দেখলে একটু খারাপ লাগে। তো মন থেকে আমার ম্যানচেস্টার ইউনাইটেড দীর্ঘায়ু কামনা করবো। আর খুব তারা জলদিও ফিরবো খুব স্ট্রং হইয়া, যে একটাও প্রবলেম সলভ করিয়া তারা প্রাইমও ফিরুক, বালা গেম দেখ। আমরা জানি যে ম্যানচেস্টার ইউনাইটেড যদি যায় চ্যাম্পিয়ন্স লিগ আরো মোর কম্পিটিটিভ হইব, দেখতেও ভালো লাগবে। যখন সেমিফাইনাল কোয়ার্টার ফাইনালও যায় চ্যাম্পিয়ন্স লিগের আসর, তখন গেলে যে হাই ভোল্টেজ কটা ম্যাচ দেখার মিলে, তখন এর মাঝে আমি নিজে পার্সোনালি ম্যানচেস্টার ইউনাইটেড দেখতাম চাই, মানে হাই ভোল্টেজ গেমও লাগে আর। সো ওখান তো আছিল আর কি আজকের ম্যাচ লিখে ম্যানচেস্টার ইউনাইটেড মারা খাই লিছেন ব্রাইটনের 3টা বলছে। আর পুরো ম্যাচটার মানে যা ভুল টুল আছে সবকিছুর দোষ আন্দ্রে ওনানার কারণে গোল হচ্ছে প্রায় 3টাও হইতে গেলে পুরো দোষ আন্দ্রে ওনানার পাই, পুরো তো মারতে ফায়দা নেই। ভালো থাকো, দেখা হইব নেক্সট ভিডিও আবার খুব জলদি লিয়ে মার্কেট চলিয়া রাখি ভিডিও শুট করবো করিয়া, হবো এডিট করবো করিয়া আপলোড দিব। নেক্সট ভিডিও দেখা